জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে সক্রিয় হচ্ছে জামাত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো। নির্বাচন কমিশন যেখানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, সেখানে এই নতুন কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে জুরাইনে গণসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে পিলখানা এবং শাপলা হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলেও দাবি করেন তিনি। পিলখানার হত্যা, আমাদের শাপলা চত্বরের হত্যা, উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো জুলাই সনদের ভিতরে ঢুকাতে হবে। এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিআর পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন দলটির আমির। ঢাবি চাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। সমাবেশে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাবি করেন দেশের ৭০ ভাগের বেশি মানুষ পিআর পদ্ধতির পক্ষে রয়েছে। এ সময় ৫ দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত জামাত রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আপার হাউস, লোয়ার হাউস দুই জায়গাতে পিআর মানতে হবে। তা না হলে ঐক্যবদ্ধ কমিশনে আমরা যারা পিআরের পক্ষে, জুলাই সনদের পক্ষে বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। ইসলামী দল এবং দেশপ্রেমিক দল এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। সংস্কার দাবি ও জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনার সূচনা হয়েছে তা আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলে তা সময়ই বলে দেবে। HM ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা।